আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হঠাৎ করে তেহারি খেতে মন চাইলো, তো তেহারির জন্য মাংসটা একবারে বসিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে মাংসটাকে আগে কষাচ্ছি ভালো করে। তারপর হচ্ছে আমি আবার হাড় ছাড়া মাংসগুলো দিয়ে বাসায় তেহারি রান্না করি, আর যেটা হাড়ওয়ালা যুক্ত মাংসগুলো থাকে সেগুলো আলাদা আমি ভুনা করে ফেলি। তো এই যে আলাদা হাড়ওয়ালা মাংসগুলা ভুনা করার জন্য বসিয়ে দিয়েছি। আর নর্মালি ঘরে তেহারি রান্না করলে তো বেশি করে মাংস দিয়ে রান্না করি, সাথে আমি একটু মাংস ভুনা করার চেষ্টা করি, তাহলে খেতে ভালো লাগে। ঘরে রান্না করলে যে কোনো খাবারই তো অনেক বেশি সুস্বাদু হয়, আর পরিমাণে সব কিছুই বেশি থাকে। এই যে গুঁড়া দুধ দিচ্ছি, লিকুইড দুধ তো দিয়েছি, এখন আবার গুঁড়া দুধ দিচ্ছি, তো অনেক বেশি মজা হয়েছে। এটা কিছুদিন আগের ভিডিও, তো আপলোড করব করে আর করা হয় নাই। আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ তেহারি, আর তেহারি রান্না করলে ও সবসময় বলে যে মাংস আলাদা করে ভুনাও করতে ওর কাছে ভালো লাগে। তাই তো এখন এই যে আবার ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে বেশি করে। প্রথমে তো রান্নাটা ঘিয়েই বসিয়েছি, আর একটু ঘি দিয়ে দিলাম। বললাম না, ঘরে রান্না করলে সব কিছুই অনেক বেশি বেশি করে দেওয়া হয়, যেটা খেতেও ভালো লাগে। এবং আমার এটা যখন রান্না করছিলাম, আমার পুরো বাসা একবারে গ্রান বা সুগ্রানে ভরে গিয়েছে, আর কি বলবো। তো রান্না হতে থাক। এই তো সামনে যেহেতু কোরবানি আসছে, তো কোরবানিতেও ইনশাআল্লাহ এরকম মজার মজার বিরিয়ানি তেহারি রান্না করব, তখন আবার শেয়ার করব। আর আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে, আমি পারলে প্রায় সারাদিনই রান্না করি। আমার একটু পরপরই এটা সেটা রান্না করতে খুব ভালো লাগে, তাই আমি যখনই মানে মন চায় যেটা, তখন সেটাই রান্না করে ফেলি। আর এই চুলাতে আমাদের এখানে গ্যাসের অনেক সমস্যা। এটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও, তখন হালকা হালকা করে গ্যাস ছিল, এখন একেবারেই গ্যাস নাই বললেই চলে। তো এই তো একটা চুলাতে দুইটা চুলা একসাথে জ্বালালে জ্বলে না, তাই এই যে দেখেন কি অবস্থা চুলার গ্যাসের, একেবারে নিভু নিভু। তো এই নিভু নিভু জ্বালিয়ে আমি এটা বসিয়ে রেখেছি মাংসটা। আর পোলার চালটা ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছিলাম, এই যে এখন চালটা অ্যাড করে দিচ্ছি। আর এখন চালের সাথে মাংস ঝোল সব মিশিয়ে দিব। আমি মাংসটা উঠাই না, মাংসটার সাথে আমি চালটা দিয়ে একেবারে রান্না করে ফেলি, আমার তাহলে ভালো লাগে খেতে। আবার আলাদা করে মাংস উঠিয়ে ঝোল থেকে চাল রান্না করে মাংস মিলালে আমার ওটা ঝামেলা মনে হয়, তাই আমি একেবারেই রান্না করে ফেলি। এবং মাশাআল্লাহ আমার পোলাওটা বা যেই চালটা তেহারির চালটা একেবারে ঝরঝরে হয়, আর খুব মজা হয় খেতে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এখন হয়ে যাবে রান্না, বেশিক্ষণ লাগবে না রান্নাটা হতে। এই তো রান্না প্রায় শেষ, এই তো ফাইনাল লুক। এই যে এখন এই যে দেখেন, এখন এই যে গরম গরম, তাই এরকম হয়েছে, কিন্তু এত বেশি ঝরঝরা হয়েছে আর কি বলবো, অনেক বেশি মজার হয়েছে। আর এই যে আমার মাংস ওই চুলাতে হচ্ছিল না, যেহেতু গ্যাস নাই, তো এই যে এটাকে আবার এখন এখানে নিয়ে আসলাম। আর তেহারিটাকে আমি নিবু নিবু জালে চুলায় বসিয়ে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। এই দেখেন কি ঝরঝরে হয়েছে, এই যে। আর এত বেশি মাংস হয়েছে, মানে কি বলবো, চালের চাইতে মাংসের পরিমাণই বেশি হয়ে গেছে। আবার সাথে ছিল আলাদা রান্না করা ভুনা মাংস। তো সব মিলিয়ে অনেক অনেক বেশি শুকরিয়া আল্লাহর কাছে যে এত মজার মজার রান্না করে খেতে পারছি, আল্লাহ তৌফিক দিয়েছেন খেতে। তো আল্লাহর কাছে শুকরিয়া করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।